হ্যালো এভরিওয়ান, ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। ভেনিসের জাদুকারী সফরের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাই। এই পর্বে আমরা ঘুরে দেখব সেন্ট মার্ক স্কয়ারের ঐতিহাসিক সৌন্দর্য, ইতিহাস আর নান্দনিকতার মিলনস্থল ডজেস প্যালেস, আর সাথে থাকবে ভেনিসের অজানা গুলিঘোপচি রহস্যময়তা। ভেনিসে ঘুরতে এলে যে জায়গাটা মিস করা উচিত নয় সেটা হলো ডজেস প্যালেস, বাংলায় যাকে বলা হয় ডোজের রাজপ্রাসাদ। এটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং পুরো ভেনিস প্রজাতন্ত্রের ইতিহাস, রাজনীতি, শিল্প ও সংস্কৃতির এক অনন্য সাক্ষী। প্রাসাদে ঢুকেই চোখে পড়ল এই বিশাল গোল্ডেন সিঁড়ি, যার মার্বেলের কারুকাজ আর সোনালী অলঙ্করণ দেখে আমি অভিভূত হলাম। এরপর আমরা যাব হলরুমগুলোতে, তার প্রতিটিই যেন একটি করে জীবন্ত চিত্রশালার মতো। মূলত নবম শতকে কাঠের তৈরি প্রথম ডজেস প্যালেস তৈরি হয়েছিল, কিন্তু বহুবার আগুন লাগার পর বর্তমানে প্রাসাদটি 1400 শতকে গথিক স্থাপত্যে পুনর্নির্মিত হয়। পরবর্তী কয়েক শতাব্দীতে এটি অনেকবার পুনঃসংস্কার ও সম্প্রসারিত হয়েছে। গথিক স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হলো এই প্রাসাদটি। প্রথম দেখাতেই যে কারোর নজর কেড়ে নেয় এর অনবদ্য বাইরের খিলান, গোলাপি সাদা মার্বেলের ছাদ এবং ভেনিসের ক্যানেলের ধারে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য। একসময় এই প্রাসাদ ছিল ভেনিসের শক্তির প্রতীক, কারণ এখান থেকেই পরিচালিত হতো গোটা প্রজাতন্ত্র। এই কক্ষটির নাম হলো চেম্বার অফ দ্য সিনেট। এই ঘরে বসেই আইন প্রণয়ন হতো। মার্বেল পাথরের দেওয়াল ও কাঠের নকশাকৃত আসনে বসে সিনেট সদস্যরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন। প্যালেসটি ঘুরে বেড়ালে বোঝা যায় এককালে ভেনিস শুধু একটি নদীমাতৃক শহরই ছিল না, বরং ছিল এক সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ প্রজাতন্ত্র, যার শাসন ব্যবস্থা এবং কূটনীতি ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্যালেসটির আরেকটি গুরুত্বপূর্ণ কক্ষ হল চেম্বার অফ দ্য কাউন্সিল অফ 10। ভেনিসের সবচেয়ে গোপন ও শক্তিশালী রাজনৈতিক কমিটি ছিল কাউন্সিল অফ 10। এই ঘরে গোপন আলোচনা, গুপ্তচর রিপোর্ট ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। কক্ষে প্রবেশ করলেই টের পাওয়া যায় কেমন ছিল সেই গুপ্ত রাজনীতির পরিবেশ। ডজেস প্যালেস ছিল ভেনিসের সর্বোচ্চ শাসক ডজের সরকারি বাসভবন। প্রাচীন গথিক স্টাইলে নির্মিত এই প্রাসাদটি ভেনিসের সেন্ট মার্ক স্কয়ারের ঠিক পাশে অবস্থিত এবং একসময় ভেনিসের রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু ছিল এটি।
1400 শতকে নির্মিত এই প্রাসাদটি শুধু শাসকের বাসভবনই নয়, এটি আদালত, সভাস্থল এবং কারাগার হিসাবেও ব্যবহৃত হতো। প্যালেসের ভেতরে ভ্রমণ করা মানে যেন ভেনিসের প্রজাতন্ত্রের গৌরবময় অতীতকে ছুঁয়ে দেখা। প্রাসাদের জানলা দিয়ে তাকালে দেখা যায় গ্র্যান্ড ক্যানেলের রূপকথার দৃশ্য। প্যালেসটি শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং এটি একটি বিশাল চিত্রশালাও বটে। এর ভেতরের দেওয়াল ও ছাদ জুড়ে ছড়িয়ে আছে শতাব্দী পুরনো অসাধারণ চিত্রকলা, যা ভেনিসের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও শাসন ব্যবস্থাকে চিত্ররূপে তুলে ধরেছে। এছাড়াও বিভিন্ন ঘরে দেখা যায় পাওলো ভার্নেসে, জোভান্নি বেলিনি এবং জাকোপো পামার মতো শিল্পীদের দৃষ্টিনন্দন চিত্রকর্ম। রাজপ্রাসাদের ইতিহাস, যুদ্ধ, ধর্মীয় আখ্যান ও বিচার ব্যবস্থার নানা দিক সবই রংতুলিতে অমর হয়ে আছে এই প্রাসাদের অন্দরমহলে। এবার আমরা এসে পড়েছি গ্রেট কাউন্সিল হল, যা কিনা ভেনিসের রাজনীতির মহাসভা। প্যালেসটির সবচেয়ে বিস্ময়কর ও বৃহৎ কক্ষ হলো এটি। একসময় এখানে 1000-এরও বেশি কাউন্সিল সদস্য একসঙ্গে বসে ভেনিসের প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। বিশাল হলরুমটি শুধু রাজনৈতিক নয়, শিল্প সংস্কৃতির দিক থেকেও অতুলনীয়। ঘরের একদিকে রয়েছে টিনটোরেটরে চিত্রিত প্যারাডাইস, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় ক্যানভাস চিত্রগুলোর একটি, যা স্বর্গের মহিমা ও আধ্যাত্মিকতার গভীর অনুভব সৃষ্টি করে। মার্বেলের মেঝে, কারুকার্য খচিত সোনালী ছাদ আর রাজকীয় কাঠের আসবাব মিলিয়ে কক্ষটি যেন একটি জীবন্ত ইতিহাস। প্যালেসের নিচে ও পেছনে রয়েছে গোপন ও অন্ধকারচ্ছন্ন কারাগার, যেখানে একসময় রাজবন্দীদের আটকে রাখা হতো। এদের মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন জিয়াকোমো ক্যাসানোভা, যিনি এখান থেকে নাটকীয়ভাবে পালিয়ে গিয়েছিলেন। আজ সেই কারাগারে সরু করিডর, লোহার দরজা ও কঙ্কালসার কক্ষগুলো ভ্রমণকারীদের অতীতের কঠিন ও নিষ্ঠুর আইন ব্যবস্থার সাক্ষাৎ পরিচয় করিয়ে দেয়। ঐতিহাসিক ব্রিজ অফ সাইজ ছিল প্যালেস থেকে কারাগারে যাওয়ার শেষ পথ। এই নামকরণ এসেছে এই বিশ্বাস থেকে, বন্দীরা এখান থেকেই শেষবারের জন্য ভেনিস শহরের আলো দেখতে পেত। প্যালেসটিতে ঢোকার পরই মনে হয়েছিল এর প্রতিটি করিডোর, সিঁড়ি, দেওয়াল আর জানলার ফাঁকে ইতিহাস ফিসফিস করে কথা বলে। ভেনিসের অনেক জায়গায় দর্শনীয় হলেও কিন্তু ডজেস প্যালেস হলো এর আত্মা। বিদায় ডজেস প্যালেস। ইতিহাস, রাজকীয়তা ও সৌন্দর্যের এই মিলনস্থল স্মৃতিতে থেকে যাবে চিরকাল। এটি হলো ভেনিসের গর্ব ক্যাম্পেনাইল টাওয়ার, সুন্দরী স্থাপত্য ও ইতিহাসের প্রতীক। গ্র্যান্ড ক্যানেলের পাশে দাঁড়িয়ে এই টাওয়ার থেকে পুরো শহরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এবার আমরা এসে পৌঁছেছি সেন্ট মার্কস বাসিলিকাতে,
যা কিনা শহরের ঐতিহ্য ও ইতিহাসের প্রাণশক্তি। পিয়াজা সান মার্কোর দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বাসিলিকাটি, এটি হলো ভেনিসের সবচেয়ে বিখ্যাত ও দর্শনীয় স্থান। এর নির্মাণ কাজ শুরু হয় নবম শতকে এবং পরে বিভিন্ন সময় এটি বিভিন্ন ধারায় সম্প্রসারিত ও পুনর্নির্মিত হয়েছে। বাসিলিকাটির স্থাপত্য হলো বাইজেন্টাইন শিল্পকলার এক অসাধারণ নমুনা, যেখানে গোলাকৃতি গম্বুজ, সুবিশাল আর্কে, সোনালী মোজাইক আর অপূর্ব সব মার্বেলের কাজ একসঙ্গে মিলে এক অনন্য রূপ তৈরি করে। গির্জার সামনে বিশাল সোনালী রঙের যে দরজা ও তার যা ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। বাসিলিকাটির ভেতরে প্রবেশ করলে চোখ ধাঁধানো মোজাইকগুলো, যা কিনা বাইবেলের বিভিন্ন গল্প ও ভেনিসের ইতিহাস বর্ণনা করে। এই গির্জাটি শুধুমাত্র পূজার স্থান নয়, এটি হলো রাজকীয় ঐতিহ্যের প্রতীক। এখানেই প্রথম রাজার শোভাযাত্রা শুরু হতো আর ভেনিসের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের সেতুবন্ধন ঘটত। সেন্ট মার্কস বাসিলিকা ভ্রমণ মানে ইতিহাসের গভীরে ডুব দেওয়া, যেখানে শিল্প ও বিশ্বাস অপূর্ব সমন্বয় ঘটেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এখানকার স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে এবং শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি থেকে ঐতিহাসিক বাতাবরণের অনুভূতি নিতে। ঐতিহাসিক এই সেতুটির নাম হলো ব্রিজ অফ সাইস। এখান থেকেই বন্দীরা শেষবারের মতো মুক্ত আকাশ দেখে গভীর নিঃশ্বাস ফেলত। সেই থেকেই এর নাম হয়ে গেছে ব্রিজ অফ সাইস। শহরটির ঐতিহ্যবাহী মুখোশ যেন এক রহস্যময় শিল্পকর্ম। কার্নিভাল অফ ভেনিসে ব্যবহৃত হয় এসব রঙিন মুখোশগুলো। হাতে তৈরি মুখোশ প্রতিটি ভিন্ন চরিত্রের প্রতিচ্ছবি। ইতিহাস, নাটক ও সৌন্দর্যের মিশ্রণে গঠিত এই মুখোশ শহরের সাংস্কৃতিক গর্ব। মুখোশের আড়ালে লুকিয়ে থাকে শত বছরের কাহিনী। পিয়াজা সান মার্কো হলো ভেনিসের প্রাণকেন্দ্র, যা কিনা শহরের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক স্থান। এখানকার অসাধারণ স্থাপত্য যা কিনা দর্শকদের মুগ্ধ করে। চলার পথে এই অপূর্ব চার্চটি পড়েছিল, তাই আমরা একবার এই চার্চটিও ঘুরে দেখে নিলাম। এবার আমরা চলেছি কলকাতার কলেজ স্ট্রিটের জনপ্রিয় বইপাড়ার মতন ভেনিসেও অবস্থিত একটি জনপ্রিয় বইপাড়ার উদ্দেশ্যে। ভেনিসে ঘুরতে এসে যে জায়গাটি হৃদয়ে ছুঁয়ে গেল তা হলো লাইব্রেরিয়া অ্যাকোয়া আল্টা, বিশ্বের সবচেয়ে অনন্য ও সৃজনশীল বইয়ের দোকান। এটি শুধু একটি বুক স্টোর নয়, বরং এক স্বপ্নের জগৎ, যেখানে বই রাখা রয়েছে গন্ডোলা, কাঠের নৌকা, ভিনটেজ বাথটাব ও সিঁড়ির ধাপে ধাপে। জলমগ্ন ভেনিসে বইকে জলের হাত থেকে রক্ষা করার জন্য এই অভিনব উপায় সত্যিই বিস্ময়কর। দোকানের প্রতিটি কোণে ছড়িয়ে আছে ইতিহাস, সাহিত্য ও কল্পনার আলো। পুরনো বইয়ের ঘ্রাণ, নরম আলো আর খাল পাড়ে শান্ত পরিবেশ মিলে তৈরি করেছে এক মনোমুগ্ধকর অবস্থা। পেছনের গোপন উঠোনে বই দিয়ে তৈরি সিঁড়িতে উঠে দেখা যায় খাল বয়ে চলেছে ধীর লয়, ঠিক যেন গল্পের পাতা উল্টানো জলছবি। বইয়ের দোকানে থাকা বিড়ালগুলোও যেন দোকানের ইতিহাসের অংশ। বিদায় লাইব্রেরিয়া অ্যাকোয়া আল্টা, তোমার এই শান্ত সাহিত্যিক জগৎ হৃদয় গেঁথে নিলাম।
আমরা আবার পৌঁছে গেছি সেই বিখ্যাত রিয়াল্টো ব্রিজটির সামনে। এখান থেকে এবার ওয়াটার ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে ওয়াটার ট্যাক্সিতে করে ভেসে চলা যেন এক জীবন্ত স্বপ্ন। চারপাশের প্রাসাদ, প্রাচীন সেতু আর জল রঙে আঁকা ছবির মতো ভবন সব মিলে এক অপূর্ব দৃশ্যপট। গ্র্যান্ড ক্যানেলের ঢেউয়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা এই সফর মনের গহীনে স্মৃতি হয়ে থাকবে। এবার আমরা এসে পড়েছি ভেনিসের ক্যানারেজিও অঞ্চলের নিরিবিলিতে। এক কোণে দাঁড়িয়ে আছে অপূর্ব এক স্থাপত্য, যার নাম হলো সান্টা মারিয়া সুনতা। গ্র্যান্ড ক্যানেলের পাশে অবস্থিত এই বারোক স্টাইলের চার্চটি বাইরের দিক থেকে যেমন রাজকীয়, ভেতরটিও কিন্তু ঠিক তেমনই অপূর্ব। সাদা ও সবুজ মার্বেল দিয়ে নির্মিত দেওয়াল, জটিল খোদাই করা এবং বিশাল ছাদ ও টিনটেরোটার বিখ্যাত চিত্রকর্মগুলো চোখ ও মন দুটোই মোহিত করে। সেন্ট মার্কো এলাকার ভিড় থেকে একটু দূরে এই গির্জাটি যেন এক লুকানো রত্ন, যা অনেকে খুঁজে পায় না, কিন্তু যারা পায় তারা ভুলতে পারে না। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য, আমাদের হোটেলটিতে। এখান থেকে আমরা লাগেজ সংগ্রহ করে নিয়ে বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। এক কথায় আমাদের হোটেলটি ছিল অপূর্ব, আর আমরা যে রুমটিতে ছিলাম সেটি ছিল পুরো রাজকীয়। রুমের সাজসজ্জা যেন স্বপ্নের মতো। পুরোনো দিনের কাঠের আসবাব, নরম আলো আর রোমান্টিক পর্দা মিলিয়ে এক রাজকীয় অনুভূতি। জানলার বাইরে খালের দৃশ্য মন ভরিয়ে দেয়। এমন ঘরে প্রতিটি মুহূর্ত যেন হয়ে থাকে ছবির মতো সুন্দর। আমরা এসে পৌঁছেছি ভেনজিয়া সান্টা লুসিয়া স্টেশনে। এখান থেকেই আমরা মিলানের উদ্দেশ্যে ট্রেন নেব। আমাদের এই ট্রেন যাত্রাটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আধুনিক ট্রেন, আরামদায়ক আসন আর জানলার বাইরের মনোমুগ্ধকর দৃশ্য মনে করিয়ে দেয় ইউরোপীয় রেল ভ্রমণের রোমাঞ্চ। প্রায় 2.5 ঘন্টার এই যাত্রা ইতালির সৌন্দর্য চোখে ও হৃদয়ে মিশে যায়। বিদায় ভেনিস, দেখা হবে মিলানের রঙিন পথে।